সরকার মনে করছে যে এই যে তিনটা দল বিএনপি, জামাত, এনসিপি যেহেতু গণ অভ্যুত্থানের লিগেসি নিয়ে একটা দল তৈরি হয়েছে, তো এই ফারুক কিন্তু একটা প্রশ্ন করেছেন সরকারকে এই ক্যাটাগরাইজেশন না করলে আমি এই কারণে বলছি অন্যান্য সব দলগুলোর সাথে একটা আন্ডারস্ট্যান্ডিং আছে ইলেকশন নিয়ে, ফেব্রুয়ারির ইলেকশন নিয়ে কারোর মধ্যে কোনো বিরোধিতা নাই। এক, দ্বিতীয়ত হচ্ছে নির্বাচন ফেব্রুয়ারিতে হবে, এই নির্বাচনের প্রক্রিয়াটা নিয়ে বিরোধিতা আছে। এনসিপি ফেব্রুয়ারিতে নির্বাচন, তারা বলছে যে প্রয়োজন আপনি ডিসেম্বরে নিয়ে আসেন, কিন্তু নির্বাচনটা হবে গণপরিষদ নির্বাচন। জামাত ফেব্রুয়ারিতে নির্বাচন চায়, কিন্তু তারা চায় নির্বাচনটা হবে পিআর প্রক্রিয়ায়। বিএনপি তারা নির্বাচন চায় মানে অ্যাজ ইউজুয়াল গতানুগতিক যেভাবে বর্তমান সাংবিধানিক কাঠামোতে আছে ওই প্রক্রিয়ায় তারা নির্বাচনটা চায়। এখন এই তিনটা দল যখন তিন দিকে অবস্থান নিয়েছে, এই কারণেই প্রধান উপদেষ্টা গতকাল এই তিনটা দলকে ডেকে এই নির্বাচনী ইস্যুটা নিয়ে তারা আলোচনা করেছেন। দ্বিতীয়ত হচ্ছে এই মুহূর্তে বাংলাদেশে যেই অস্থিতিশীলতা চলছে, এইটা আপনি নির্বাচনের আগে যেটা রাকিব ভাই বলল, একটু ফারুক ভাই বললো যে নির্বাচনের পরিস্থিতি না, এটা পরিস্থিতি হচ্ছে আপনার তিনটা কন্ডিশন। এই তিনটা কন্ডিশন আপনি ফিল আপ করেন, নির্বাচনের পরিস্থিতি চলে আসবে। প্রথমত এই যে ক্যাম্পাসগুলো যে এরকম উত্তপ্ত মানে একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করা হচ্ছে, এই জায়গাটা থেকে দেখেন এই ক্যাম্পাসগুলোর নির্বাচনে এখানে কি আওয়ামী লীগ বা ছাত্র দলের কোনো পার্টিসিপেশন আছে? নাই। জাতীয় পার্টির পার্টিসিপেশন আছে? নাই। কোনো ফেসিবাদী সংগঠনের পার্টিসিপেশন। কিন্তু এই নির্বাচনগুলো মনে হচ্ছে যে বাংলাদেশের ইতিহাসে সেরা ডাকসু ইলেকশন মনে হচ্ছে, এত বেশি প্রতিযোগিতা হচ্ছে বিভিন্ন দলগুলোর মধ্যে, যে কারণে আপনি দেখেন এই নির্বাচনগুলোতে সব রাজনৈতিক দলগুলো যারা আছে তারা মানে গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে যে আমার দল প্যানেল জিতবে না, আমার প্যানেল ওই ইউনিভার্সিটিতে জিতবে, তাহলে ওই ইউনিভার্সিটি নির্বাচন হবে, ওই ইউনিভার্সিটিতে আমার প্যানেল জিতবে না, ওই ইউনিভার্সিটি নির্বাচন আটকে দাও, এই সিদ্ধান্তে না গিয়ে তারা যদি সুষ্ঠুভাবে এই ডাকসু রাকসু জকসু ইলেকশনগুলো যদি সম্পূর্ণ করতে পারে, নির্বাচনগুলো হয়ে যাবে বিশ্ববিদ্যালয়ে ঠান্ডা। দুই, জাতীয় পার্টি ইস্যুতে আপনাকে সমঝোতায় আসতে হবে রাজনৈতিক দলগুলোর সাথে। কেন আসতে হবে? কারণ জাতীয় পার্টির উপর ভর করেই আওয়ামী লীগ ফিরিয়ে আনতে চাচ্ছে এই দেশের পুরনো এস্টাবলিশমেন্ট কিংবা দিল্লি। এখন জাতীয় পার্টির অবস্থানে এনসিপি স্পষ্ট করে। আমার একটা প্রশ্ন আছে, একটা ছোট সম্পূরক প্রশ্ন। যখন আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আপনারা সড়কে অবস্থান নিলেন এবং আপনারা দাবিটা আদায় করলেন, তখন এই যমুনা ঘেরাও করলেন, তারপর আপনারা তখন এই জাতীয় পার্টি একই আদলে এটা আপনারা সুযোগটা ছিল, সেইটা আপনারা মিস করলেন কেন? সেটা মিস মানে হঠাৎ করে 3 মাস পরে বা 4 মাস পরে আবার এটা কষ্ট করে গণ অধিকার পরিষদকে এই দাবিটা করতে হলো কেন? না, এই দাবিটা আপনি যদি দেখেন 5 আগস্টের পরে তারা তো শুরু থেকে করে আসছে, ওই সুযোগেই যেটা করা যেত তখন হলো না কেন? ওই সুযোগে এই 5 আগস্টের পরে আপনি যদি এনসিপির টপ নেতৃবৃন্দ দেখেন, তারা কিন্তু পোস্ট দিয়েছে আপা গেছে যেই পথে জাপা যাবে ওই পথে। কারণ তখনই তারা আওয়ামী লীগ যেই দোষে দোষী, যেটা ভাই বললো, জাতীয় পার্টি একই সময় হলো না কেন? সেটা কি শুরু হয় নাই, সেটা হচ্ছে তখনকার আলোচনা, রাজনৈতিক দলগুলোর মধ্যে আলোচনা একটা ফারাক ছিল। এখন সেই ফারাকটা মিটেছে, এখন মিটেছে। এই কারণে আমি যেটা বলছি যে গণ অধিকার পরিষদ তারা স্পষ্ট দাবি জানিয়েছে যে জাতীয় পার্টিকে মানে আইনের অধীনে আনতে হবে, তার কার্যক্রম স্থগিত করতে হবে। নির্বাহী আদেশ না, সেটা সরকার পরবর্তীতে ঠিক করবে। এনসিপি তারাও গতকাল প্রধান উপদেষ্টাকে বলে আসছে তারা জাতীয় পার্টির কার্যক্রম তারা সব ধরনের নিষিদ্ধ চায় আইনি প্রক্রিয়ায়। জামাত বলেছে, হেফাজত ইসলাম বলেছে। এখন বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলছেন যে জাতীয় পার্টিকে আমরা তারা নিষিদ্ধ না, তিনি বলেছেন যে এই বিষয়ে আলোচনা হয়নি। বাট এখন বিএনপির সাথে অন্যান্য রাজনৈতিক দলকে সরকারের উচিত বসেই জাতীয় পার্টি ইস্যুটা সর্বদলীয় একটা ইস্যু। 2, 3 নম্বর যেটা হচ্ছে জাতীয় নির্বাচনের যে ইস্যুটা, যে তিনটা দল তিন দিকে অবস্থান নিয়েছে সংস্কার ইস্যুতে, গণপরিষদ না পিআর নাকি নির্বাচনের পরে গিয়ে সংস্কার, এই ইস্যুটাতে জাতীয় ঐক্যমত কমিশনের মধ্যে আলোচনাটা 3rd লেয়ারে বাকি আছে। বসে আপনি এই সংস্কারটা জুলাই সনদটা কোন প্রক্রিয়ায় বাস্তবায়ন করবেন, সবগুলো রাজনৈতিক দলের সাথে বসে এটা সেটেল করে তারপরে নির্বাচনে গেলে আশা করি যে পরিস্থিতি